হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু মেজর সোসিওলজিতে রয়েছে দুটো পেপার। সেই মেজর সোসিওলজির পেপার নাম্বার 1, যেখানে তোমরা থাকছে কিন্তু যেটা মেজর পেপার 4 থাকছে একটা, এবং মেজর পেপার 5। তো আজকের যে আলোচনার বিষয় পরিবার কাকে বলে, এটা কিন্তু মেজর পেপার 5 থেকে কিন্তু বা এমজেসি 5 থেকে কিন্তু আজকের এই আলোচনার বিষয় পরিবার কাকে বলে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা, নোটস পত্র নেবা, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়ায় 4th সেমিস্টারে আমাদের সেন্টারে 1199 টাকা, কিন্তু তোমাদের কিন্তু এটা এখন পে করতে হচ্ছে না, তোমাদের পুরো ডিসকাউন্ট চলছে এখন, যার জন্য তোমরা 499 রুপিসের বিনিময়ে কিন্তু আমাদের কাছে অ্যাডমিশনটা নিতে পারো। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। পরিবার কাকে বলে এই নিয়ে কিন্তু একটা ছোট্ট আলোচনা, একদম বলতে পারো মাইক্রো আলোচনা। ওকে, দেখো প্রথমত আমরা যদি দেখি পরিবার কি জিনিস। দেখো পরিবার বলতে কি বোঝায়? পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনযাপনের এক বিশ্বজনীন রূপ। এবার পরিবার বলো তো কোথায় নেই? পৃথিবীর সব জায়গাতে কিন্তু পরিবার অবস্থিত, তাই না? পরিবার নেই এমন জায়গা কিন্তু খুব কম রয়েছে। তাহলে পৃথিবীর সব জায়গাতেই কম বেশি কিন্তু পরিবার রয়েছে। তো বলছে পৃথিবীতে মানুষের সমাজ যতদিনের, পরিবারের অস্তিত্বও কিন্তু ঠিক ততদিনের। পরিবারের একক কোনো সংজ্ঞা পাওয়া কঠিন। পরিবারের সংজ্ঞা নিয়ে কিন্তু সমাজ বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু পরিবারকে সংজ্ঞায়িত করেছেন, মানে বিভিন্ন দিক থেকে পরিবারের সংজ্ঞা প্রদান করা যেতে পারে। পরিবারের ইংরেজি প্রতিশব্দ ফ্যামিলি, কথাটি এসছে রোমান শব্দ ফ্যামুলাস থেকে, যার অর্থ হলো ভৃত্য বা সেবক, অর্থাৎ পরিবারের প্রতিটা সদস্য কিন্তু পরিবারের সেবা করছে। দেখো মা থেকে শুরু করে, বাবা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে সবাই কোনো না কোনোভাবে পরিবারকে কিন্তু সেবা শুশ্রূষা করে যাচ্ছে। তো বলছে রোমের আইন ব্যবস্থায় কৃতদাস ও উৎপাদক গোষ্ঠী অন্য ভৃত্যগণ অভিন্ন বংশ এবং বিবাহ সূত্রে সম্পর্কিত অন্য সদস্যদের বোঝানোর জন্য ফ্যামুলাস শব্দটি ব্যবহৃত হতো। আবার অনেকে মনে করেন ফ্যামিলি শব্দটি ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সেবক। এবার শব্দের উৎপত্তি নিয়ে যেমন মতভেদ রয়েছে, তেমনি কিন্তু এর সংজ্ঞা নিয়েও কিন্তু অনেকটা মতভেদ রয়েছে। বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কিন্তু সংজ্ঞা দিয়েছেন। অর্থাৎ পরিবার কাকে বলে? পরিবার হচ্ছে একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান, মানুষের কিন্তু একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান যারা রক্তের সম্পর্কে জড়িত রয়েছে। তাহলে পরিবার হলো এমন একটা প্রতিষ্ঠান, মানুষের প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকে একে অপরের সঙ্গে রক্তের সম্পর্ক অনুযায়ী কিন্তু সম্পর্কিত থাকে। বোঝা গেল? এবার আমরা সমাজতত্ত্ববিদ ম্যাকাইভার ও পেজের ডেফিনেশনটা একটু জেনে নেব। সমাজবিজ্ঞানী অধ্যাপক যে ম্যাকাইভার ও পেজ রয়েছেন, তারা কি বলেছেন? পরিবার হলো এমন একটি গোষ্ঠী যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের মাধ্যমে অর্থাৎ সুনির্দিষ্ট করা যায়। বলছে এটি সন্তান সন্ততি জন্মদান ও লালন পালনের এক স্থায়ী প্রতিষ্ঠান। তাহলে মানুষের সন্তান সন্ততি লালন পালন হয় পরিবারের মধ্যে, তাই না? তাই বলছে সন্তানের জন্মদান কোথায় হয়? পরিবারের মধ্যে হয়, এবং লালন পালনও কিন্তু একটা পরিবারের মধ্যে হয়। তাহলে এই যে মানুষের একটা স্থায়ী প্রতিষ্ঠানকেই আমরা কি বলছি? আমরা বলছি কিন্তু কি? পরিবার। তাহলে পরিবার একটা বিশ্বজনীন প্রতিষ্ঠান। তাহলে এটা পৃথিবীর তুমি সব জায়গাতেই দেখতে পাবা। তোমার মানে গ্রামে আশেপাশে যতগুলো বাড়ি আছে সবারই এক একটা পরিবার রয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেরই একটা পরিবার রয়েছে, আমার পরিবার রয়েছে। তাহলে প্রত্যেকের কিন্তু এই বোর্ডটা যা বানিয়েছে তার একটা পরিবার রয়েছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু একটা পরিবার ছাড়া কিন্তু কেউ চলতে পারে না। তাহলে পরিবার কিন্তু প্রতিটা মানুষের একটা বিশ্বজনীন রূপ আমরা বলতে পারি। তো বোঝা গেল আজকের ক্লাসটা এতটুকুই ছিল, খুব সংক্ষিপ্ত একটা ক্লাস। এর পরের দিন আমি আলোচনা করব পরিবার কয় প্রকার ও কী কী, পরিবারের বিভিন্ন ফর্মসগুলো কী কী রয়েছে, এই নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে ডিসকাস করবো তোমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তোমরা পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তোমাদের যেটা রয়েছে অ্যাডমিশন নিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।